শরীফ, কিছুক্ষণের মধ্যেই তো সংলাপ শুরু হওয়ার কথা। কেমন দেখছেন প্রস্তুতি? বিএনপি প্রতিনিধি দলে কারা থাকছেন জানাবেন বিস্তারিত। কলি, আপনি প্রাথমিক তথ্যগুলো দিয়েছেন। আপনি যেই তথ্যগুলো দিয়েছেন তার বাইরে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্যের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছিলাম যে কয় সদস্যের প্রতিনিধি দল আজকে তারা সংলাপে বসবে। তারা যেটি জানাচ্ছেন যে 6 সদস্যের প্রতিনিধি দল থাকবেন, নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন থাকবেন। এখানে এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান প্রবেশ করেছেন। এর বাইরে মহাসচিব সকালে অন্য একটা প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে, সেখান থেকে তিনি কিছুটা রেস্টে আছেন, রেস্ট করে এখন এখানে আসবেন। পরিস্থিতিটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নর্মালি যা থাকবার কথা স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি আছে। কিছুটা বৈরী পরিবেশ, সারা দিনই বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি, একরকম বৈরিতার মধ্যেই কিন্তু এই রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে, জানতে চেয়েছিলাম যে আজকে মূলত কি এজেন্ডা নিয়ে বসতে চাচ্ছে তারা যেটি বলেছেন, সুনির্দিষ্ট যে কয়টি এজেন্ডা রয়েছে তার বাইরেও রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাকে তারা আলোচনা দিবেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের জন্য। কারণ তারা যেটি তাগিদ দিয়েছেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, গণমানুষ যেভাবে প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যেন বিফলে না যায় সেজন্য গণতন্ত্রটা জরুরি, স্বাভাবিক যে পরিবেশ সেই পরিবেশটা জরুরি, এবং সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করবে, কি করা উচিত, বিএনপির যে মতামত সেই মতামতগুলো তুলে ধরবেন। আমি যখন স্থায়ী কমিটির একজনের সঙ্গে কথা বলেছিলাম তখন তার কাছে জানতে চেয়েছিলাম যে অনেকগুলো বিষয় রয়েছে যেন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা সংলাপে অংশগ্রহণ করছেন। এর আগে তারা 2 দফা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ তাদের সঙ্গে সংলাপে বসেছে, কিন্তু বিএনপি নেতারা মনে করছেন যে অন্য 2 সময়ের সংলাপের চেয়ে আজকের যে রাজনৈতিক সংলাপ সেটি কিছুটা ভিন্ন এই কারণে অন্যান্য সময় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিল সংস্কারকে। তারা বলছেন যে সংস্কারটাও জরুরি, পাশাপাশি নির্বাচনটাও জরুরি, কারণ নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটি প্রয়োগ হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটা নিশ্চিত করবে। তারা এখানে সামগ্রিক বিষয়, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সবকিছু আলোচনার পাশাপাশি সংস্কার কমিশন এবং কিভাবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করবে। কিছুক্ষণ আগে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তখনও কিন্তু তিনি একটা কথা বলছিলেন যে আমরা সরকারকে সময় দিচ্ছি, কিন্তু কত সময় দিব তিনি সেটি ব্যাখ্যা করছিলেন এবং বলছিলেন যে একটা যৌক্তিক সময় দিব, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে, সেই দাবিটা তারা আজকে এরকমই একটি তথ্য আমার কাছে আছে, এখনই জানাবো। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো তথ্য দিয়ে সাহায্য করলেন।